দশহরার মধ্যে নবদ্বীপ গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, কিন্তু এটা দেখানো হয়নি যে গুরুদেব বাড়িও গেছিলাম। গুরুদেব বাড়িতে আমার বাড়ির থেকে কিছুটা দূরেই গুরুদেব বাড়ি। তা যেহেতু বাপের বাড়ি এসেছি, বাপের বাড়িতে এসেছি, মা বাবাকে একটু দর্শন না করে গেলে অসুবিধা হবে। প্রতিবারই ভাবি গুরুদেব বাড়িতে আসবো, তা বাবা বেশিরভাগ সময় থাকেন না, বাড়িতে থাকেন না, থাকেন বৃন্দাবন, বেশিরভাগ সময় থাকেন। তা মা বলল যে উনি আছেন, তা সেই জন্যই গুরুদেব বাড়িতে আসা। চারতলার উপরে গেছিলাম, এখানে প্রচুর গাছপালা, ফুল গাছ, তুলসী গাছ, সব কিছুই টবের ওপরে লাগানো আছে। এত সুন্দর করে সাজানো, কি বলবো গাছগুলো। আর এই দেখো, ভগবানকে দর্শন করো। ভগবানের তখন সকালবেলা তো দরজাটা খোলাই ছিল, তা গিয়ে দেখি সব সুন্দর করে সাজসজ্জা করিয়ে বসিয়ে রেখেছে। পাশেই পুকুর বন্ধুরা, বড় দুটো পাশাপাশি পুকুর আছে এখানে। এগুলো আগে পুকুরই ছিল, এখন সেগুলো ভরাট করে প্লট করে তুলে তুলে সব বাড়িঘর হয়ে গেছে। আর বাবাও সকালে জলখাবার খাচ্ছেন, এই যে চেয়ার টেবিলে বসে আছে। আর ভাইপো আর মেয়ে আমার সঙ্গেই এসেছিলো, তা ওদের নিয়ে আমি তিনতলায় এসেছি। তিনতলায় এসে এই যে ওদের একটু দিয়েছে শ্যামা ভোগ দিয়েছে, শ্যামা ভোগ। আর দিয়েছে তোমার কাঁঠাল পাকা। তা কাঁঠাল পাকাটা আমি অতটা পছন্দ করি না, এখন দিয়েছে প্রসাদ, সেটা খেতে হবে। যেহেতু বাবা বলেছে প্রসাদ নিতে, তা আমি অল্প একটু তুলে তুলে খাচ্ছিলাম। আর ওরা দুই ভাই বোন দুজনায় টেবিলে বসে এই প্রসাদ খাচ্ছে, ওপরে পাখা ঘুরছে। আর যখন বন্ধুরা আমরা দীক্ষা নিই এই বাবার কাছে, তখন একদমই সবে তখন ওরা বাইরে থেকে এসেছিলো, বর্ধমানে যেহেতু বাড়ি। সন্ধেবেলা গেছিলাম বাবা পরমার তলায়, তাই দেখো চারিদিকে তখন আলো জ্বলে গেছে, যেহেতু সন্ধেবেলা গেছিলাম। আর এদিকে পরমাতলা, একদিন তোমাদের সঙ্গে পরমাতলার ভিডিওটা শেয়ার করব। বিভিন্ন রকম দোকান, পাশারি সারা পরমাতলা জুড়ে আছে। সকলে ভালো থেকো বন্ধুরা, দেখাচ্ছে পরে ভিডিও, টাটা।